আবারও এলাম খাবারের মেনু নিয়ে। আজকে ছিল কুমড়ো সেদ্ধ এবং মাংস। করোনার সময় যেরকম গৃহবন্দী ছিলাম, আজকেও ঠিক একইভাবে গৃহবন্দী অবস্থায় বসে আছি। তবে করোনার সময়টা ছিল দুঃখের এবং কষ্টের, কিন্তু এখন হলো আনন্দের, অর্থাৎ আনন্দ অসৌচ। ডাক্তারের কাছে আমার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার আমাকে পুরোপুরি সুস্থ বলেছেন, তাই উনি বলেছেন তুমি সব কিছু খেতে পারবে, আগের মতনই চলাফেরা করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে উনি কোনো বাধ্যবাধকতা রাখেননি। তাই শুরুটা করলাম শুরু থেকে কুমড়ো সেদ্ধ দিয়ে। আবারও বলি, কুমড়ো যে কোনো সবজি সেদ্ধ খাওয়া খুবই ভালো। তাই প্রত্যেকের কাছে আমি এটাই বলবো যে প্রত্যেক দিন কেউ যদি ভেন্ডি, কুমড়ো, শিম, উচ্ছে এই ধরনের সবজি সেদ্ধ খায়, তবে তার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। মন ভালো থাকবে কিনা আমি বলতে পারবো না, তবে শরীর তো অবশ্যই ভালো থাকবে। তবে আমার ক্ষেত্রে সবসময় উল্টোটাই হয়। আমার যে কোনো সবজি দেখলে মন তো ভীষণ ভালো লাগে। শরীর ভালো লাগুক না লাগুক, সবজি পাতে বা বাটিতে কোথাও যদি দেখি, তাহলে মন তো আনন্দে উৎফুল্ল হয়ে যায়। যেহেতু আমার দিকে এখন প্রত্যেকটা মানুষের নজর পড়েছে, সেই কারণে রান্নার দিকে নজরটা একটু কম দেওয়া হয়েছে। সেই কারণে হয়েছিল কুমড়ো সেদ্ধ এবং চিকেন। তারপরে আমার প্রথাগত নিয়ম অনুসারে আমি ভাতের মাঝখানটা গর্ত করে নিয়ে তার মধ্যে চিকেনটাকে পুরো ঢেলে দিলাম। তার ঝোলেতে আলুতে ভালোভাবে মাখামাখি করে একে অপরের সাথে ঠেলাঠেলি করে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। তারপরে এলো মাংসর আলুগুলোকে বুড়ো আঙুলে করে যেই দাবিয়ে দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে মাংসের আলুগুলো ভেঙে যাচ্ছিল। এতটাই সুন্দর নরম তুলতুলে হয়েছিল যে মাংসর আলুগুলো ভাঙতে গিয়ে কোনো আমাকে পরিশ্রমই করতে হচ্ছিল না। তারপরে এলো হাড়ের টুকরো মানে হাড়ের সাথে যে মাংসগুলো লেগে থাকে, সেটা লেগ পিস বলো বা হাড় বলো বা ঠ্যাং বলো, যাই বলো না কেন, ওই ধরনের জিনিস আমার একটু বেশি পছন্দ। সলিড মাংসর থেকে আমার হাড়ের সাথে যে মাংসগুলো থাকে সেগুলো খেতে বেশি ভালো লাগে। তাই হাড় থেকে মাংসগুলোকে খুলে খুলে নিয়ে ভাতের সাথে মাখিয়ে আলুতে এবং মাংসতে ভাতের সাথে মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপরে মাংসের বড়, মাঝারি, ছোট এই টুকরোগুলোকে নিয়ে সেখান থেকে তার অংশ খুলে হলুদ, নুন, মশলাযুক্ত ঝোলের সাথে ভাতের প্রত্যেকটা দানাকে মাখিয়ে নিয়ে ঝোলে বলে স্বাদে আহ্লাদে ভাতের সাথে খেয়ে দুপুরটা ভালোই সারলো।